আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মায়াজাম আলোচনা করছিলাম। মায়াজামের 3টি ক্লাস আমরা করেছি। আজকেও ক্লাস মায়াজামের উপরেই। আজকের আলোচ্য বিষয় আমরা দুটি দিক তুলে ধরার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। মিক্সড মায়াজাম, যেটাকে আমরা টিউবারকুলার মায়াজাম বলি, এর উপরে সংক্ষিপ্ত একটু পরিচিতি দিয়েই পরবর্তীতে আমরা তুলনামূলক মায়াজামের বিষয়টি আলোচনা করব। আমরা জানি, আমরা শুনেছি এবং আলোচনায়ও আমরা শুনেছি এখানে যে সোরা মায়াজাম মূলত 3টি: সোরা, সিফিলিস, সাইকোসিস। এখন এই 3টি মায়াজামের মিশ্রিত রূপ আছে। দুটো মায়াজাম যদি মিশ্রিত হয়, সোরার সাথে সিফিলিস বা সোরার সাথে সাইকোসিস যাই মিলিত হোক, মায়াজামটা টিউবারকুলার হয়ে যায় এবং আমরা বিভিন্ন নাম দিতে পারি এবং দিয়েছি আগে পরে। আপনাদের সেই আলোচনাটা হয়ে গেছে। অনেক সময় মানুষের শরীরে 2-3টা মায়াজামও অনেক সময়ই দেখা যায় যে থাকে, এবং এই সোরার ভিতরে থাকলে মানসিকভাবে মানুষ বিভিন্ন কায়দায় অসুস্থ হওয়ার প্রবণতা তার মধ্যে দেখা যায়। যদিও মানুষের শরীরের মধ্যে একসাথে 2-3টা মায়াজামের সংমিশ্রিত রূপ থাকে, কিন্তু এটা আল্লাহর একটা নেয়ামত, মহাদান বলা যায়, যে মাত্র 2টি মায়াজাম বা 3টি মায়াজাম মিশ্রিত হোক, কিন্তু মায়াজাম শরীরে দেখা যায় একটাই। প্রস্ফুটিত উত্তেজক অবস্থায় একটার ছবি ভেসে ওঠে, 2টা থাকে না। উত্তেজিত বা প্রাধান্য রূপ যেটা পায়, যেমন রঙিন শার্ট। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আগে আপনাদেরকে, যে কেউ যদি চকচকে রঙিন, অনেক ধরনের রঙিন শার্ট দেখা যায় পরে, তাইলে দেখা যায় সবগুলোকে ছাপিয়ে, সব রঙকে ছাপিয়ে একটা রং ফুটে ওঠে, একটা রঙই দেখা যায়। এই যে একটা রং, ঠিক মায়াজাম ওই রকম। শরীরের মধ্যে 2-3টা মায়াজাম থাকলেও দেখা যায় একটা রঙই, একটা মায়াজামই উত্তেজক হিসাবে প্রাধান্য বিস্তার করে। এটা যদি না হতো তাইলে আমরা চিকিৎসা করতে পারতাম না। 2-3টা মায়াজাম একসাথে থাকলে আমরা কোন মায়াজামের চিকিৎসা শুরু করতাম? এটা চিকিৎসার যখন বিষয় আলোচনা হবে তখন আমরা একটু আলোচনা করব। আমরা জানি সোরার সাথে সিফিলিটিক মায়াজাম যদি যুক্ত হয়, তাইলে এটা সিডোসোরা হয়ে যায়। ঘাড় গ্ল্যান্ডগুলা ব্যথা ট্যাথা করে, গ্ল্যান্ড বেশি আক্রান্ত হয়। আবার যখন সোরার সাথে সাইকোসিস যুক্ত হয়ে যায়, তখন যে অবস্থাটা হয়, সাইকোশরিক অবস্থার সৃষ্টি হয়। এটাও মানবদেহের এগুলো জটিলতা সৃষ্টি করে। তখন মানুষের ভিতরে শুষ্কতা দেখা যায়, শরীর ক্ষয় হয়ে যায়, অথবা অতিবৃদ্ধি, এই টিউবারকুলার অবস্থায় অতিবৃদ্ধি বা শুষ্কতা দেখা যায়। এটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। মূলত রোগের জটিলতা, মানুষের শরীরে যে রোগের জটিলতার 3টি কারণ আমরা সাধারণত, মানে অন্য কারণ তো অনেক আছে, ছোটোখাটো বহু কারণ আছে। মৌলিকভাবে 3টি কারণকে যদি আমরা উল্লেখ করি, একটা হলো চাপা দেওয়া চিকিৎসাটা একটা কারণ। চাপা দেওয়া চিকিৎসার কারণে জীবনী শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। অর্থাৎ জীবনী শক্তির যে বহির্মুখী মানে সুস্থ রাখার জন্য যে প্রচেষ্টা, এটা অন্তর্মুখী হয়ে যায়, চুপ করে থাকে, সে আর কাজ করতে পারে না। আর একটা হলো 1 বা 2-3টি মায়াজাম বংশগতভাবে, বংশ পরস্পরায়, এইটা একত্র মিলিত রূপ মানুষের শরীরে থাকে, এইটা একটা কারণ, মিলিত হতে পারে।
তরুণ অবস্থায় মৃত হতে পারে। আরেকটা রূপ হলো বংশধারা। হেরিডিটিক্যালি মানুষ বংশধারার প্রবাহের মধ্যেই মায়াজামিক অবস্থাটা নিয়ে সে জন্ম লাভ করে। এগুলোর সমাবেশ হলে সে আসলে রোগাক্রান্ত হয়। একটা অর্জিত থাকতে পারে, বংশক্রমিক ধারায় থাকতে পারে, আর চাপা দেওয়া চিকিৎসার কারণে থাকতে পারে। এখন চাপা দেওয়া চিকিৎসার মধ্যে বিভিন্ন ঔষধজাত চিকিৎসাও হতে পারে। এইভাবে করে আসলে মিক্সড মায়াজামের উৎপত্তি হয়। এই মায়াজামগুলো বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন নামে দেওয়া যায়। বিভিন্ন বইতে আপনারা পড়লে দেখবেন যে বিভিন্ন নাম, বিভিন্ন অঙ্গের নামে নাম হয়। রক্ত আক্রমণ করলে রক্তহীনতা, অ্যানিমিয়া হতে পারে। গ্ল্যান্ড আক্রমণ করলে টিউমার, বড় বড় গ্ল্যান্ড হয়ে গেলে টিউমার, এই ধরনের অবস্থার সৃষ্টি হতে পারে। এই ধরনের নামে বিভিন্ন যতই হোক, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে যদি আমরা বিষয়গুলোকে আলোচনা করে যাই, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে দেখেন, সোরা মায়াজাম প্রত্যেকের মধ্যে অবস্থান করে আসে, অর্জন করাও যায়, কিন্তু পূর্বে থেকে সোরা মায়াজাম যুক্ত মানুষ ছাড়া কোনো মানুষ নাই। আর যৌন মায়াজাম যেগুলো যৌন ঘটিত, একটা হলো শরিক, একটা সাইকোটিক। গনোরিয়াজাত অবস্থা একটা হলো সিভিলিটিক ধ্বংসাত্মক অবস্থা। এই দুটা মায়াজামের মিশ্রিত রূপ টিউবারকুলার। এই টিউবারকুলার যে মায়াজাম, এইটা নিজের শরীরে অর্জন করা যায় না, অর্জন হয়ে আসে। এটা নতুন করে অর্জন করা যায় না। অলরেডি বংশধারাক্রমেই মায়াজাম হয়েই টিউবারকুলার মায়াজাম নিয়েই সে জন্ম লাভ করে। কারণ সোরার সাথে তৃতীয় অবস্থার মিলন হয়ে, তৃতীয় অবস্থা সাইকোসিসের মিলন হয়ে, মানে অর্জিত হোক বা যা হোক, চাপা পড়া হোক, এটা তার সন্তান টিউবারকুলার হয়ে যায়, সন্তান হয়। এটা প্রথম দিনের ক্লাসে বোধহয় আমি কিছু টাস্ক দিয়েছি আপনাদেরকে। একেবারে নিঃশেষ করে যে আলোচনা করব এটা সম্ভব হয় না, যার জন্য যতটুকু টাস্ক দিয়েছি এরপরে বাকিগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। আর টিউবারকুলার কোনো মানে পৃথক মায়াজাম, ভিন্ন মায়াজাম না, এই জিনিসটা মনে রাখতে হবে। কিভাবে কোনটা আসে তার ধারণা পূর্বেও আপনাদেরকে আমি দিয়েছি। এখন এ বিষয়টি সাধারণত যখন দেখা যাবে কোনো মায়াজামের মধ্যে সোরার সাথে সিভিলিসের বংশানুক্রমিক তৃতীয় অবস্থার এই যে কথাটা বললাম, এটা যদি সমাবেশ হয়, তাইলে দেখা যাবে কি, তাইলে তার মধ্যে বংশানুক্রমিকভাবে সিডোসোরার উৎপত্তি হয়। এবং এই জন্য এখানে বংশধারার গতির সাথে তারই সন্তান, এটা আমি আগের ক্লাসেও বলছি, তারই সন্তান টিউবারকুলার। ঠিক তেমনিভাবে সিভিলিসের অবস্থা, সাইকোসিসের অবস্থাও ঠিক ওই অবস্থাটাই তার সন্তান তৃতীয় অবস্থায় অর্জন করে, তৃতীয় অবস্থা হয়ে শরীরের মধ্যে পিতা মাতার যে সন্তান জন্ম লাভ করে সেটাই টিউবার। এটাকে একেবারে সহজ করে বুঝা, দুবারই বললাম আমি কথাটা। এইটাই সাধারণত আমাদের হোমিও শাস্ত্র অনুযায়ী ক্ষয় জাতীয় পীড়া বলে। আর এই ক্ষয় জাতীয় পীড়া দুই ধরনের হয়, এই জন্য দুই ধরনের হয়ে যায় ক্ষয় জাতীয়। টিউবারকুলার তো যক্ষা। এখন এই দোষটার নাম হলো টিউবারকুলোসিস, এটা দোষ। এই দোষটার নাম হলো টিউবারকুলার মায়াজাম। টিউবারকুলার মায়াজাম বা ক্ষয় জাতীয় পীড়া সাধারণত দুই ধরনের। এক ধরনের অবস্থাটা হলো এরকম, কোনো টিস্যু নষ্ট হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়, এটা সিভিলিস প্রধান। সিভিলিস দ্বারা আক্রান্ত হইলেই, সিভিলিস ঘটিত যদি হয়, অর্থাৎ সিডোসোরা থেকে যদি টিউবারকুলার মায়াজামের দিকে চলে আসে, তাহলে পচন, ক্ষত, তন্ত্রগুলার ক্ষত হয়ে যায়, পচন সৃষ্টি হয়, অঙ্গগুলো বিকৃত হয়, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এগুলো আক্রমণ হয়, ফুসফুস এগুলা খুব ক্ষত হওয়ার প্রবণতা, চোখ, অস্থি, হাড় ধ্বংস হওয়ার প্রবণতা এগুলাই বেশি দেখা যায়। এই ধরনের ওই আগেও কিছু উদাহরণ দেওয়া আছে, এই ধরনের সমস্যার সৃষ্টি হয়।
আর দ্বিতীয় প্রকারের যখন সাইকোসিসের মিশ্রণ হয় এবং তারও জাত সন্তান হয়, যখন এই অবস্থাটা সৃষ্টি হয়, এটাকে তখন যে টিউবারকুলার অবস্থাটা সৃষ্টি হয় এটাকে ম্যারামাস বলা হয়, বা শুষ্কতা, শীর্ণতা, ক্রমিক শীর্ণতা, ধীরে ধীরে শুকাইতে চায়। দুইটা ধরন, সেটা আবার দুই ধরনের। একটা হলো ধীরে ধীরে শুষ্কতা দেখা দেয়, দেহের পাচন ক্রিয়া অর্থাৎ খাদ্য হজম হয় না ঠিক মতো, খাদ্য হজম না হয়ে শরীরের মধ্যে বিপাক ক্রিয়া ভালো হয় না, না হয়ে তার শরীরের কোনো পুষ্টি সাধন হয় না, ধ্বংসের দিকে চলতে থাকে, ক্ষত হতে থাকে, মানে শুষ্কতা আসতে থাকে। এইটাও এক ধরনের ক্ষয়পীড়া। আবার কোনো সময় দেখা যায় টিউমার, গ্ল্যান্ড এগুলা বৃদ্ধি হয়ে যায়, ইনফ্লামেশন, সাইকোসিস যুক্ত তো, এটা ইনফ্লামেশন বৃদ্ধি হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পানি জমে গেল, তারপরে দেখা গেল ফুলে গেল, টিউমার হলো। এগুলো সাধারণত তিল জাতীয়, আঁচিল জাতীয়, আঁচিল প্রধান চিত্র হলে লাল আঁচিল হোক, যেমন ধরনের আঁচিলই হোক, দাঁত, তিল, সুলি, কেমন, এগুলো সব হলো শুষ্কতা, শরীরের ক্ষয় করে ফেলে, শরীরকে শুষ্ক করে ফেলে। কেমন, পচন ধরে না তেমন একটা। যদি পচন ক্রিয়া ধরে তাইলে সেটা বোঝা যাবে তার ভিতরে সিফিলিটিসের প্রভাব বেশি। আর যদি বোঝা যায় যে না, শরীরের ভিতরে মেদ, মাংস এগুলা বৃদ্ধি হচ্ছে, শুষ্কতা, শীর্ণতা দেখা দিয়েছে, তাহলে বুঝতে হবে সাইকোসিস প্রাধান্য টিউবারকুলার। এখানে একটু কথা বলে নেই, এটা এই আলোচনার মধ্যে নাই যদিও, যেমন টিউবারকুলার বোভিনাম আর টিউবারকুলার ব্যাসিলিনাম দুটা ওষুধ আছে। সাধারণত মানে এটা পরীক্ষিত না, আমার কথাটা জাস্ট আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন বই পড়ার কারণে বলছি, যে সাধারণত দেখা যায় যখন টিউবারকুলার মায়াজামটা শুষ্কতার দিকে, ব্যাসিলিনাম বা মায়াজাম যদি সাইকোটিকের প্রাধান্য বেশি থাকে তাহলে ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম মেডিসিনটা বেশি ব্যবহার করা যায়, মানে বেশি ব্যবহৃত হয়। রাধারমন বিশ্বাস এভাবেই বলেছেন। আর যেটা টিউবারকুলার বোভিনাম, যে শ্বাস, কাশ, ব্রঙ্কাইটিস এগুলা যখন থাইসিস, যক্ষা এই ধরনের প্রবণতাগুলো বেশি আসতে থাকে, পচন ক্রিয়া বেশি হয়, সেখানে টিউবারকুলার বোভিনামের কথা বলা আছে। এই হলো মোটামুটি আলোচনা। টিউবারকুলোসিস মিক্স মায়াজাম, অন্য মায়াজামের এর লক্ষণগুলো পরিবর্তিত হয় এই মায়াজামে কোনটা মিলবে তার উপরে ভিত্তি করে। শুধু 2-4টা লক্ষণ আমি বলে আমি তুলনামূলক আলোচনায় চলে যাব। যেমন অসারে শুক্রক্ষয়, এই কিছু এই টিউবারকুলার মায়াজামের কিছু চিত্র, অসারে শুক্রক্ষয় হতে থাকে, এটা বুঝাই যায় যে শুক্রক্ষয় অসারে হইতেছে, এটা সাইকোটিক প্রাধান্যযুক্ত। অস্বাভাবিক পরিমাণ ঘাম, নাক দিয়ে অস্বাভাবিক পরিমাণ সর্দি, হাঁচি, স্রাব জাতীয় বের হয়, কেমন, প্রচুর পরিমাণ ঋতুস্রাব, লিউকোরিয়া এগুলা দেখা দেয়। এভাবে অস্বাভাবিক দুর্বলতা তার শরীরে আসতেই থাকে, পুনঃ পুনঃ ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি, কাশি, হাঁচি, গ্ল্যান্ডগুলো ফুলে যায়, এইরকম অবস্থার সৃষ্টি হয়। এই যে অবস্থাগুলা, এগুলা সবই টিউবারকুলার লক্ষণ। দেহের শুষ্কতা, ভীষণ ক্ষয় হয়ে যাচ্ছে, যত খায় শুকাতে শুকাতে যায়, খাওয়ার যা খায় তাই যেন শুকিয়ে শুকিয়ে যায়, এরকম অবস্থা। এই অবস্থাগুলো টিউবারকুলার মায়াজামের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন যাবৎ কাশি তো হতে পারে, সর্দি কাশি হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ সাধারণত সর্দি কাশি হওয়া, এইটা টিউবারকুলার মায়াজাম, ক্ষয় জাতীয় পীড়া। ভ্রমণকালে বমন হয়, ঘুরতে গেলে, গাড়ি ঘোড়াতে ভ্রমণ করলে বমন হয় এবং শিরোপীড়া, মাথার পীড়াটা দেখা দেয়। এটা রুগী যা, আরেকটা লক্ষণ খুব স্পষ্ট, রুগী যা চায় তাতেই তার বৃদ্ধি, এটা মনে রাখতে হবে। রুগী যা চায়, যাতে তার আকাঙ্ক্ষা, তাতেই তার রোগের বৃদ্ধি। এইটা টিউবারকুলার লক্ষণের একটা মারাত্মক লক্ষণ, মানে এটা থাকবেই, এটা যে কোনো টিউবারকুলার রোগীর মধ্যে আপনি এই জিনিসটা পাবেনই, তাতেই তার কষ্টের বৃদ্ধি। এগুলা আরও মানসিক কিছু কিছু লক্ষণ আছে, অসন্তুষ্ট, অসহিষ্ণু ভাব, বিধ্বংসী ভাব। আমি তুলনামূলক আলোচনার মধ্যে ওই বিষয়গুলো, মানসিক, সার্বজনীন অন্যান্য লক্ষণগুলা তুলনামূলক আলোচনায় অনেক বেশি সময় লাগবে, তো সেখানে আমি আলোচনাটা টাচ করে দেব এবং হবে ইনশাআল্লাহ। তো মিক্স মায়াজামের
আলোচনা এখানেই আমি শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।